দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি দিতে চলেছেন ইস্তফা? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেপ্টেম্বর মাসে ৭৫ বছর পূর্ণ হতে চলেছে। আর বিজেপি পার্টির একটা রুল আছে, আপনার যদি ৭৫ বছর পূর্ণ হয় তাহলে আপনি যদি বিজেপির কোনো গুরুত্বপূর্ণ পদে থাকেন তাহলে আপনাকে ইস্তফা দিতেই হবে। আর যেহেতু সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ বছর পূর্ণ হচ্ছে, তাহলে মোদী কি ইস্তফা দেবেন? আরএসএসের টপ নেতা মোহন ভগবত রিসেন্টলি একটা সভায় স্পিচ দিয়ে বললেন, যেহেতু মোদির ৭৫ বছর পূর্ণ হতে চলেছে, সেহেতু মোদির সময়সীমা শেষ হতে চলেছে। তাহলে মোদি যদি ইস্তফা দেন তাহলে দেশের পরের প্রধানমন্ত্রী কে হবেন আপনাদের নিশ্চয়ই জানার ইচ্ছা। সবটা আপনাদের জানাবো। আরেকটা আপনাদের জানাবো দেশের সর্বভারতীয় সভাপতি কে হতে চলেছেন, সেটাও আপনাদের জানাবো। তার আগে বলে দিই, আমি অপু মাহাতো, আপনারা দেখছেন দি অপু ইউটিউব চ্যানেল। দেশের বর্তমান সর্বভারতীয় সভাপতি আছেন কে? জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা। ওনারও যেহেতু সময়সীমা শেষ হতে চলেছে, সেহেতু জেপি নাড্ডার পরে দেশের সর্বভারতীয় সভাপতি কী হবে আপনাদের নিশ্চয়ই জানার ইচ্ছা। অনেকেই বলছেন যে জেপি নাড্ডার পরে সর্বভারতীয় সভাপতি হতে চলেছে নির্মলা সীতারামাইয়া, কারণ বিজেপি একটা মহিলা শক্তিকে সর্বভারতীয় সভাপতি হিসেবে দেখতে চাইছে। বিজেপি রিসেন্টলি 22টা রাজ্যে তাদের সভাপতি ঘোষণা করল। বঙ্গ বিজেপি সভাপতি ঘোষণা করল শ্রমিক ভট্টাচার্যকে। সেহেতু দেশের সর্বভারতীয় সভাপতি হিসেবে একটা নারী শক্তিকে দেখতে চাইছে, সেটা হচ্ছে নির্মলা সীতারামাইয়া, যিনি এখনও অর্থমন্ত্রী আছেন। তো আপনাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি, দেশের সর্বভারতীয় সভাপতি হতে চলেছে নির্মলা সীতারামাইয়া। এখন আপনাদের মনে প্রশ্ন, যেহেতু মোদির ৭৫ বছর পূর্ণ হয়ে গেছে আর মোদি নিজেই এই নিয়মটা লাগু করেছে যে বিজেপিতে যে কারোরও ৭৫ বছর যদি পূর্ণ হয়ে যায় তাহলে তাকে গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়ে তাকে সমাজসেবার কাজে নিযুক্ত হতে হবে। সেহেতু মোদির ৭৫ বছর পূর্ণ, সেহেতু মোদিও ইস্তফা দিতে চলেছেন। এটা আপনাদের মনে প্রশ্ন, সেহেতু কে পরের প্রধানমন্ত্রী হতে চলেছেন? অনেকেই বলছেন যে সড়ক মন্ত্রী নীতিন গডকরি হতে চলেছেন দেশের পরের প্রধানমন্ত্রী, কিন্তু ওনারও বয়স বলা হচ্ছে ৬৮ বছর। সেহেতু উনি যদি পরের প্রধানমন্ত্রী হন তাহলে ওনার হাতে 7 বছরই আছে, মানে উনি একবারেই প্রধানমন্ত্রী হতে পারবেন। অনেকেই বলছেন যে গৃহমন্ত্রী মানে হোম মিনিস্টার অমিত শাহ পরের প্রধানমন্ত্রী হতে চলেছে, কিন্তু উনি হবেন না আমার কথা না কথা মনে হয়। কিন্তু অনেকেই বলছেন, কারণ উনি এখন যুবা নেতা। রাহুল গান্ধী, উনার বয়স 52, উনাকে যুবা নেতা বলা হয়, সেই হিসাবে অমিত শাহকেও যুবা নেতাই বলা চলে, উনার বয়স এখন 60। উনি যদি এখন পরের প্রধানমন্ত্রী হন তাহলে উনি 3বার দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন। কিন্তু যেহেতু আরএসএসের টপ নেতা আরএসএসের টপ নেতাকে মোহন ভগবত বলেছেন যে মোদির ৭৫ বছর পূর্ণ হতে চলেছে, মোদিকে ইস্তফা দিতে হবে। আর আরএসএস বিজেপি মিলে দিল্লিতে 3-4 দিন ধরে বৈঠকও করছেন। সেহেতু আরএসএস কি বলা হচ্ছে চাইছে কি একটা হিন্দুবাদী নেতা দেশের প্রধানমন্ত্রী হোক। ওনারা কি দেখতে চাইছে যে তাহলে দেশের প্রধানমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথ বসুক, হিন্দুবাদী নেতা, তার মুখে সবার আগে হিন্দু, তারপর অন্য কথা। আর সবাই এটাই চাইছে যে দেশের পরের প্রধানমন্ত্রী কথা না কথা যোগী আদিত্যনাথ হোক। আর তিনি যেহেতু দেশের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশ সামলাচ্ছেন, সেহেতু সেই হিসাবে যোগী আদিত্যনাথকেই পরের প্রধানমন্ত্রী হওয়া উচিত। আর বাস্তবে আমারও কোথাও না কোথাও মনে হচ্ছে যে দেশের পরের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ হতে চলেছে, কারণ উনি 1972 সালে জন্মগ্রহণ করেছিলেন আর ওনার বয়স এখন 53, মানে উনি এখন বিরোধীদের হিসাবে যুবা নেতা। সেহেতু উনি এই পরের প্রধানমন্ত্রী হতে চলেছেন কোথাও না কোথাও। আর হোম মিনিস্টার অমিত শাহ, উনি প্রধানমন্ত্রী হবেন না। উনি কোনো গুরুত্বপূর্ণ মানে প্রধানমন্ত্রী পদে না থেকে তিনি দলটাকে চালাচ্ছেন। এক প্রকার বলা চলে অমিত শাহ দলটাকে চালাচ্ছেন, উনি ওই কাজেই করে যাবেন, প্রধানমন্ত্রী না হয়ে বাহির থেকে দলটাকে চালাবেন। কিন্তু বিরোধীরা যেহেতু জোর কদমে এই প্রশ্নটা উঠছে, কারণ বিরোধীদের হাতে কোনো মুদ্রা নাই এখন। কারণ যতদিন মোদি ক্ষমতায় আছে ততদিন বিরোধীরা কবু সরকার আসতে পারবে না, এটা জানে। সেই জন্য ওনার এখন এই মুদ্রাটা জোর কদম উঠাচ্ছে। যেহেতু মোদির ৭৫ বছর পূর্ণ হয়ে গেছে, সেহেতু মোদিকে ইস্তফা দিতে হবে। যদি কোনো করে মোদিকে ইস্তফা দেওয়া যায় তাহলে বিরোধীদের জিতার চান্সটা কোথাও না কোথাও বেড়ে যায়। আর এই মোহন ভগবত আরএসএসের টপ নেতা, ওনারও ৭৫ বছর পূর্ণ হতে চলেছে। আর কিছু
বছর বাদে সেহেতু যদি মোদি, মোহন ভগবত এনারা যদি ইস্তফা দিয়ে দেন, তাহলে কোথাও না কোথাও বিরোধীদের শক্তিটা বহুগুণ বেড়ে যাবে আর তাদের ক্ষমতায় আসার চান্সটা থাকবে। এই জন্যই তারা জোর কদমে চাইছে যে মোদি যেমন ইস্তফা দিয়ে দেয়। কিন্তু আপনাদের বলে দিই, এখন যতদিন মোদি ফিট আছে, কারণ ডোনাল্ড ট্রাম্প যিনি আমেরিকার প্রেসিডেন্ট, ওনার বয়স 78, কিন্তু উনি এখন নেক্সট বারের জন্য প্রেসিডেন্ট হয়েছেন। সেহেতু মোদি এখন যেহেতু পুরা ফিট আছে, দেশের উন্নতির জন্য এই দেশে ও দেশে ঘুরে পড়ছেন, দেশে এসেও উনি সভা করছেন, সেহেতু এখন পুরো ফিট। সেহেতু এখন কোথাও না কোথাও বলা আছে যে মোদি ইস্তফা একদম দেবে নাই, একদম দিবে নাই। এখন 2029 সাল তক মোদি প্রধানমন্ত্রী হিসাবে থাকবে। আর তারপরে যদি মোদির শারীরিক অসুস্থতা কিংবা কোনো দুর্বলতা দেখা যায়, তাহলে কোথাও না কোথাও বলা আছে মোদি ইস্তফা দেবে। আর মোদির ইস্তফা দেওয়ার পরে দেশের প্রধানমন্ত্রী হতে চলেছে হিন্দুবাদী নেতা যোগী আদিত্যনাথ। কোথাও না কোথাও পরের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ হবে, কিন্তু এখন হবে নাই। মোদি 2029 সাল তক এখন প্রধানমন্ত্রী আছে। আর মোদির ইস্তফার পরে যোগী আদিত্যনাথ দেশের প্রধানমন্ত্রী হবে, কারণ পপুলার নেতা হিসেবে এখন যোগী আদিত্যনাথই আছে। বিজেপির এখন পপুলার নেতা নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদী যতদিন ক্ষমতা আছে, বিরোধীরা কবু জিততে পারবে না, কারণ তাদের হাতে কোনো মুদ্রা মোদি রাখিয়ে দেয় নেই। এই জন্য তারা কবু জিততে পারবে না। এত বড় পেহেলগাম অ্যাটাক হওয়ার পরে মোদি অপারেশন সিন্দুর করল, এইটাও মোদির গুরুত্বটা কোথাও না কোথাও বহুগুণ বাড়ি গেল, পপুলারিটি কোথাও না কোথাও বহুগুণ বাড়ি গেল। এই জন্য বিরোধীদের জিতার চান্স একদম না যতদিন মোদি প্রধানমন্ত্রী হিসাবে আছে। আর মোদির প্রধানমন্ত্রী এখন 29 সাল তকই আছে। আর তারপরে যোগী আদিত্যনাথ হবে হিন্দুবাদী নেতা। আর আরএসএসও কোথাও না কোথাও এটাই চাইছে যে পরের নেতা হিন্দুবাদী নেতা যোগী আদিত্যনাথই হোক। বাকি আপনারা কমেন্ট করে জানাবেন যে কে পরের প্রধানমন্ত্রী দেশের হতে চলেছে। আমার মতে যোগী আদিত্যনাথ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন, বহুত মোটিভেশন পাবো। তাইলে আরও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে আসতে পারবো। এখানে এন্ড করছি। জয় হিন্দ, জয় ভারত।